نشوف لعب منتخب مصر في مطار العالم। বিশ্বকাপের মাঠে লড়াই শেষ করে দেশে ফিরলেন মিশরের জাতীয় ফুটবল দল। শুক্রবার এল এলাইমেন বিমানবন্দরে হাজারো উন্মাদ ফুটবলপ্রেমী ভক্তরা তাদের স্বাগত জানাতে ভিড় করেন। অনেকে তারকা ফুটবলার মোহাম্মদ সালাহর ছবি হাতে নিয়ে প্ল্যাকার্ড উঁচু করে দলের অর্জন উদযাপন করেছেন। এবারের বিশ্বকাপে মিশর প্রথমবারের মতো শেষ ১৬তে উঠতে সক্ষম হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে পেনাল্টি শুটআউটের ৪-২ গোলে জয় পেয়ে এই মাইলফলক স্পর্শ করে দলটি। মিশরীয় ফুটবল দলের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে সালাহর নেতৃত্বে এই সাফল্য। তবে নকআউট পর্বে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পরও ফ্যানদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিমানবন্দরে ভক্তদের উল্লাস, জাতীয় পতাকা ও সালাহর নামে স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল পুরো এলাকা। মিশর জুড়ে ম্যাচের দিন কফি শপ, বাসা ও পাবলিক স্কোয়ারে বিশাল জমায়েত হয়েছিল। এছাড়া বারান্দা, দোকান ও রাস্তায় মিশরের পতাকা ঝুলিয়ে সমর্থন জানানো হয়। এদিকে ম্যাচের রেফারিং ও ভিএআর সিস্টেমের সিদ্ধান্ত নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন ইএফএ। তারা বলছে এই সিদ্ধান্তগুলো তাদের প্রভাবিত করেছে। বাংলাদেশ সহ বিশ্বের লক্ষ লক্ষ ফুটবলপ্রেমী মোহাম্মদ সালাহর ভক্ত। লিভারপুলের এই তারকা যখন জাতীয় দলের হয়ে লড়েন, তখন বাংলাদেশের অনেক সমর্থকও রাত জেগে ম্যাচ দেখেন। এবারের বিশ্বকাপে মিশরের শেষ ১৬-এ ওঠা শুধু মিশরীয়দের নয়, সালাহর বিশ্বব্যাপী ভক্তদের জন্য একটি বিশাল গর্বের বিষয়। যদিও শিরোপা জয় হয়নি, তবুও এই অভিযান মিশরীয় ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ভক্তদের এই অভ্যর্থনা দেখে বোঝা যায় দল তাদের হৃদয়ে কতটা জায়গা করে নিয়েছে।